বর্তমানে বাংলাদেশে একটি সন্ত্রাসী উগ্রবাদী দল ইসকন, আপনারা জানেন, যারা এই দেশের মধ্যে জেনাহের ব্যাপারে তারা মাঠে নেমেছে এবং তাদের যুবকরা ইসকনে এক একটা যুবক টার্গেট করে করে মুসলিম নারীদের সাথে প্রেমের সম্পর্ক করছে। প্রেমের সম্পর্ক করেই তারা ক্ষান্ত থাকে না, এরপরে কখনো কখনো তাদের নিজেদের পরিচয়টা পর্যন্ত তারা গোপন রেখে দিচ্ছে। গোপন রেখে রেখে এরপরে তারা প্রেম করছে। যদি কখনো ধরা পড়ে যায় যেহেতু হিন্দু, তখন সে বলে আমি তোমার জন্য কালেমা পড়ে মুসলমান হব। এক নারীর বক্তব্য শুনলাম, ওই নারী বলল এই ইসকনের সদস্য বিদেশে ছিল, 2 বছর তার সাথে সম্পর্ক করেছে, দেশে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং কি তিনি খাতনা পর্যন্ত করিয়েছে। তার সঙ্গে যখন সংসার করত মাঝে মাঝে পাশের মসজিদে গিয়ে নামাজও আদায় করত। এরপরে যখন ওই মেয়ের গর্ভে সন্তান চলে আসে, এরপরে হিন্দু ইসকনের সদস্য লাপাত্তা হয়ে যায়। তাদের মূল টার্গেট হলো মুসলিম নারীদের পেটের মধ্যে সন্তান দিয়ে দেয়া, এটাই হলো তাদের টার্গেট। ওরা এত বেশি বাজে কাজ করতেছে এই বাংলার ভূখণ্ডে। শুধু তাই নয়, আপনারা জানেন একজন ইমাম মুফতি মুহিবুল্লাহ, এই আল্লাহর প্রিয় বান্দা, সৎ সাহসী একজন নির্ভীক মানুষ, এই মানুষটা ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দেয়াতেন। তাকে বারবার চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে, ইসকনের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। এরপরে সেই দিন আপনারা জানেন টুঙ্গি থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন এবং পঞ্চগড়ে গিয়ে তাকে ফেলে দিয়েছে। রাস্তায় তাকে মারতেছিল এবং কি তার কাপড় চোপড় সব বিবস্ত্র করে শিকল দিয়ে বেঁধে এই একজন আলেমকে, বাংলার জমিন একজন রত্নকে তাকে ফেলে দিয়েছে। আমি জানি না তাকে কি বিষাক্ত ইঞ্জেকশন পুশ করেছে, সে ভালো করে কথাও বলতে পারছিল না। আমি তার কথা শুনে আমার সন্দেহ লাগলো, তিনি স্পষ্ট কথা বলতে পারছে না কেন? কি সুন্দর তিনি বক্তব্য দিতেন, কি সুন্দর তিনি কথা বলতেন, এরকম কেন হলো? আমি এখানে অবাক হয়ে শেষ হয় নাই যখন আমি দেখলাম ইসকনে এই সকল বাজে অসভ্য যুবকদেরকে অ্যারেস্ট করে যখন থানায় নেওয়া হয়, পাশেই পুলিশ রয়েছে আর ইসকনের সদস্য রয়েছে, অ্যারেস্ট হয়েছে। একদিকে পুলিশও হাসতেছে, ইসকনের সদস্য হাসতেছে। মনেই হচ্ছে না যে তারা জেলে গিয়েছে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আনন্দে বিনোদন তারা করছে। আমার প্রিয় ভাইরা, আমি এখানে শুধু অবাক হইনি, আলেমের সাথেই আচরণ করা হলো। যখন গাজীপুর থানায় যাওয়া হলো, গাজীপুর থানায় জিডি করতে যাবে, সেখানে পুলিশ কমিশনার বলল আপনি জিডি করে যান, কিন্তু ওই সব কাগজের মধ্যে ইসকন শব্দটা আপনি দিবেন না, ইসকন শব্দটা আপনি লিখবেন না। কি আশ্চর্য ব্যাপার! কেন আশ্চর্য হয়ে গেলাম। এখানে শুধুমাত্র শেষ নয় আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে কি হচ্ছে এগুলিতে আমরা চিন্তাও করতে পারছি না। আমরা বাংলাদেশে হিন্দুদেরকে যেই পরিমাণে নিরাপত্তা দেই, আমার মনে হয় পৃথিবীতে যত অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়, হিন্দুদেরকে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এত নিরাপত্তা দেওয়ার পরও সেখান থেকে কেন মুসলিমদের সঙ্গে আচরণ করা হবে? এরপরে এখানে শুধুমাত্র শেষ নয়, মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন, আপনারা এগুলো তথ্য নেবেন, এগুলো আপনারা দেখবেন। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে 1972 সন থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত একজন হিন্দুর ফাঁসির কার্য এই দেশে কার্যকর হয় নাই। এটা আমার জানা মতে একজন হিন্দুর ফাঁসি হয় না। একদিকে মুসলমানদের ফাঁসি হচ্ছে, কিন্তু তারা কত রকমের অপরাধ করতেছে আপনারা জানেন। আমার প্রিয় ভাইরা, কয়েকদিন আগে আপনারা জানেন ওই চট্টগ্রামের মধ্যে এই ইসকনের যিনি লিডার, তাকে যখন কাঠগড়ায় উঠানো হলো, তখন একজন মুসলিম সাইফুল ইসলাম আলিফকে কিভাবে তারা জবে করে দিল ওই প্রাঙ্গণে। তাহলে মুসলিমদেরকে জবে করতেছে, মুসলিমদেরকে গুম করতেছে, এইভাবে হত্যা করতেছে, এরপরও তাদের কোনো বিচার হচ্ছে না। বিষয়টা কি? বাংলাদেশে এত মুসলমান, আমরা চাই না তাদেরকে নিরাপত্তা নষ্ট হোক, আমরা চাই না তাদের সুখ নষ্ট হোক, আমরা চাই না তাদের শান্তি নষ্ট হোক। তাই বলে মুসলমান মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, কোনো বিচার হবে না, তা তো হতে পারে না। ওহে মুসলিম জাতি, আমি এই কথা বলতেছি, যদি আমাকেও
যদি হত্যা করা হয় তাহলে আমি বলবো এই কণ্ঠস্বর স্টপ হবে না। আল্লাহর কোরআনের জন্যে, ইসলামের জন্যে হক কথা তো বলবোই বলবো। আর আমি এটাও বলি, আমি যদি মরে যাই, আমরা যদি মরে যাই, আমরা যাবো আল্লাহর বেহেশতে, আর ওই জালেমকে যদি মরে যায় ওরা যাবে জাহান্নামে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ওপেন বলছি, আপনারা ইসকনকে যেইভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করেছেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সাথে সাথে শয়তানগুলো ধরে ধরে এক একটা ফাঁসি দিয়ে হত্যা করা লাগবে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিমাণ ক্ষমতা রয়েছে, তারা পারবে কিনা। যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন তারপরে একটু আস্তে করে ইঙ্গিত দিয়ে দেন যে আমরা পারতেছি না। বাংলাদেশের মুসলমানরা রয়েছে, মুসলমানরা জাগ্রত হবে। ওরা ইসকনরা বড় বড় কথা বলে, এত বড় কথা বলো, পারলে ঘোষণা দিয়ে মাঠে আসো, তোমরা মাঠে আসবে, আমরাও মাঠে নামবো। এখানে আলেমরা থাকবে, দিনদাররা থাকবে, তাহাজ্জুদরা থাকবে, তাবলীগ থাকবে, জামাত থাকবে, চরমরা থাকবে, ব্যবসায়ীরা থাকবে, চাকরিজীবী থাকবে, মাঠে তোমাদের সঙ্গে যুক্ত হবে। কথা বলে আওয়াজ করে ঠিক কিনা? কয়েকটা বেঈমান মুসলমান যাবে না, ওগুলি আমাদের দরকার নাই। ওই সমস্ত ব্যক্তি আমাদের দরকার নাই, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে। তারপর আমি বলবো এইটা আর সহ্য করা যাচ্ছে না, এটা বেশি হয়ে গিয়েছে, অতিরিক্ত হয়ে গিয়েছে, এটা আর কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওহে মুমিন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। আর কোরআনের বক্তব্য হলো লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আমরা কারো প্রতি জুলুম করব না, নিজেরাও মাজলুম হব না। এটা কোরআনের, এটা এই কথা কার? সবাই জোরে বলেন কার? এই নীতিমালা ভালো করে শুনেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, কারো প্রতি জুলুম করব না, নিজেরাও মাজলুম হব না। আজ বাংলাদেশের 90% মুসলমান মাজলুম হয়ে গেছে, ওরা জালিমের ভাব নিয়ে মাঠে নেমেছে, তাই জালিমকে দমন করতেই হবে। এটা হলো বিধান। এই জালিম নিধনের ক্ষেত্রে সব মুসলমান যার জায়গা থেকে মানে থাকবেন, যেখানে রাস্তায় নামার কথা রাস্তায় নামে। আর আমি আলেমদেরকে বলবো, এইভাবে রাস্তায় নেমে নেমে চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না। এগুলো লাভ হয় না, একটু জেলে ঢুকায়, 2 দিন আটক রাখে, জামাই আদরে দিন দিয়ে পাঠায় দেয়, সুন্দর থাকে। এভাবে বহু অপকর্ম হচ্ছে। এগুলো বাদ দিয়ে সব আলেম ওলামা, দিনদার, পরহেজগার, মুত্তাকিন এক হয়ে যান। এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রবেশ করতে হবে। ইসলাম যখন ওইখানে প্রবেশ করবে, কারো কাছে ধন্না দিতে হবে না। একজন আলেমে যদি অপরাধ করে, আলেমের শাস্তি হবে। একজন জালিম অপরাধ করলে জালিমের শাস্তি হবে। নারী অপরাধ করলে নারীর শাস্তি হবে। কোরআনুল কারিমে সেই কথা পরিষ্কার হয়ে যাবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত, হাতের পরিবর্তে হাত। অপরাধ করবেন যিনি, শাস্তিও পাবেন তিনি। অপরাধ করবেন যিনি, শাস্তিও পাবেন তিনি। এই নীতিমালা যতদিন পর্যন্ত আসতে না পারবে, কেউ এই নীতিমালার মধ্যে থাকতে পারে না বলেই সমাজে এত অপরাধ এত ভরে যাচ্ছে। ইসকন এই দেশে জেনা করতে যাচ্ছে, জেনা আমরা